এই মুহূর্তে সরাসরি নজর রাখে সি অফিসের সামনে বিএলওরা আবারও বিক্ষোভে সামিল হয়েছেন। একাধিক অভিযোগ প্রথম থেকে বিএলওরা করছিলেন, এবার বিক্ষোভ কি বলছেন? আমার নাম তনুশ্রী ভট্টাচার্য। যে ছবি দেখছেন সিইও দপ্তরের সামনে আবারও বিক্ষোভে সামিল বিএলওরা। তাদের অতিরিক্ত কাজের চাপ, এসআর এর চাপে বিএলওদের আত্মহত্যা, বিএলওদের মৃত্যুর অভিযোগ, অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা একের পর এক সামনে আসে। বারবার করে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। আবারও সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ। অসুস্থ একজন বিএলও, তাকে নিয়ে বিক্ষোভের সামিল। একদম সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন সিইও দপ্তরের সামনে। অর্কদীপ্ত, কি পরিস্থিতি, কি বলতে চাইছেন বিএলওরা? দেখো, বিএলও অধিকার রক্ষা কমিটি এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স নিয়ে সিইও দপ্তরের সামনে ঘেরাও করেছে। আবারও রাস্তার উপর বসে পড়েছেন বিএলওরা। কি দাবি তাদের? একজন অসুস্থ বিএলও দেবাশিস দাস, তিনি নামখানার বিএলও এবং তিনি বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে এবং এই বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তার এই মুহূর্তে প্যারালিসিস হয়ে গিয়েছে। কেন? তাদের বিএলওর যে কাজের চাপ সেটা সামলাতে গিয়ে তিনি প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই কিন্তু আজকে তিনি প্যারালাইজ হয়ে গিয়েছেন, এই অভিযোগ কিন্তু তারা করছেন। এবং একদম অ্যাম্বুলেন্স নিয়ে সিইও দপ্তরের মেন যে এন্ট্রি পয়েন্ট, মেন গেট, সেখানে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছেন তারা অ্যাম্বুলেন্স, এবং তার সামনে রাস্তায় বসে পড়েছেন এবং বারংবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তারা কিন্তু স্লোগানিং চালিয়ে যাচ্ছেন। কারণ যে দাবিতে তারা অনড়, দীর্ঘদিন ধরে তারা এখানে মঞ্চ পেতে বসে রয়েছেন যে বিএলওদের যে এক্সেসিভ কাজের প্রেশার, তার জন্য বহু বিএলও অসুস্থ হয়ে পড়ছেন। এমনটাই দাবি তাদের। আমাদের নামখানা ব্লকের বিএলও আমাদের সহকর্মী 55 বছর বয়স দেবাশিস দাসের ব্রেন স্ট্রোক হয় এবং ডান দিকটা প্যারালাইজ হয়ে যায়। এই কাজের জন্য, এই প্রেশারের জন্য এটা হয়েছে। এর দায় কে নেবে? তার পরিবার কি হবে? তার পরিবারের। সেই জন্যই আমরা এসেছি। আমরা বারবার বলেছি পরিকল্পনা করে ট্রেনিং দিয়ে এটা করলে আরো 3 মাস আগে থেকে হলে এতগুলো মৃত্যু, এতগুলো মানুষের পরিবারের ক্ষতি হতো না। এই জন্য আজকে আবার আমরা দাবিতে এসেছি যাতে তার পরিবারের কি হবে কমিশনকে জবাব দিতে হবে। মধুমিতা মণ্ডল, শরীরপুর দক্ষিণ। আপনারা শুনছিলেন বক্তব্য একজন অসুস্থ বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, অ্যাম্বুলেন্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারের কি হবে? পরিবারের জন্য কেন কোনো ব্যবস্থা নয়? একাধিক দাবির সঙ্গে এই দাবি নিয়েই আবারও বিএলও অধিকার রক্ষা কমিটি এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ। অর্কদীপ্তর কাছে আবারও যাব। অর্কদীপ্ত, দেখো, এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতাল থেকে, সেই অ্যাম্বুলেন্স সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে সিইও দপ্তরের যে মেন এন্ট্রান্স সেখানে, এবং অ্যাম্বুলেন্সের দরজা খুলে রাখা হয়েছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে বিএলও অসুস্থ, তিনি শুয়ে রয়েছেন এবং তাকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে বসে পড়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এবং অনেক বিএলওরাও এখানে রয়েছেন। এবং যে দাবিতে তারা দীর্ঘদিন ধরে অনড়, যে দাবির জন্য তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, ধর্ণা মঞ্চ বানিয়ে রীতিমতো অবস্থান বিক্ষোভ করছেন, সেখানে কিন্তু তারা এই বক্তব্য বারবার বলছেন যে বিএলওদের উপর এক্সেসিভ কাজের প্রেশারের জন্য কিন্তু এই অবস্থা, এবং শুধু একজন নয়, এরকম আরো অনেক বিএলও নানাবিধভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এবং বারবার কিন্তু এসিআই এর যে কর্মপদ্ধতি, তার যেভাবে এসআইআর প্রসেস চলছে, সেটাকে তারা ধিক্কার জানাচ্ছেন। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অসুস্থ নামখানার বিএলও দেবাশিস দাস, আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অসুস্থ হয়ে পড়েছেন এসআর এর কাজের চাপে। যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন বিএলওরা। প্রথম থেকেই দেখেছি বিএলওরা একাধিক অভিযোগ, এসআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা সহ মৃত্যুর অভিযোগ, অসুস্থ হয়ে গিয়েছেন এমন খবর যখন পরপর সামনে আসে বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা এর আগেও বিক্ষোভে সামিল হয়েছিলেন। আবারও এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ, অসুস্থ বিএলওকে নিয়ে বিক্ষোভ। নামখানার বিএলও দেবাশিস দাস, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যে ছবি দেখছেন, অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই অসুস্থ বিএলওকে নিয়েই বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা কমিটির। এবং তাদের বক্তব্য, তাদের অভিযোগ, এসআর এর কাজে চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। যে ছবি দেখছেন, অ্যাম্বুলেন্সে অসুস্থ বিএলও, নামখানার বিএলও দেবাশিস দাস, তিনি অসুস্থ হয়ে পড়েন।
এবং তাকে সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল সিইও দপ্তরে বিএলওরা বিক্ষোভে সামিল হয়েছেন। বিএলও অধিকার রক্ষা কমিটি বিক্ষোভে সামিল সিইও দপ্তরের সামনে। ডিসেম্বর সাবমিশনের ফর্ম সাবমিশনের শেষ দিন, তার আগে বিএলওরা আবারও বিক্ষোভে সামিল হয়েছেন। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে আমরা নজর রেখেছি বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভ। এসআইআর এর চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা, যেভাবে যে প্রক্রিয়ায় কাজ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএলওরা। নামখানার বিএলও দেবাশিস দাস তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সঙ্গে নিয়ে বিএলওদের এই বিক্ষোভ। উনি প্রায় 10 দিন অসুস্থ ছিলেন। উনি ব্রেন স্ট্রোক হয়ে উনি পিজি হসপিটালে ভর্তি ছিলেন এবং আজকে ওনার ডান দিকটা প্যারালিসিস হয়ে গেছে। তাহলে ইসিআইকে তো দায় নিতে হবে এবং আমরা ক্ষতিপূরণের দাবিতেই আজকে সিইওর কাছে যাব এবং আমাদের যা দাবি রয়েছে ক্ষতিপূরণের দাবি সেটা নিয়ে আমরা আজকে ওনার কাছে যাব। হ্যাঁ, অবশ্যই চাওয়া হয়েছে এই আধ ঘন্টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওনার ডান দিকটা প্যারালাইজড হয়ে গেছে। অর্কদীপ্ত, যেমনটা জানাচ্ছিলেন বিএলও যে ক্ষতিপূরণ চাইছেন তারা, যিনি অসুস্থ হয়ে পড়েছেন, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, পরিবারের কি হবে? বারবার করে এই দাবি তারা জানাচ্ছেন, সিইওর কাছে ক্ষতিপূরণ চাই। অর্কদীপ্ত, একেবারে বারবার করে তারা জানাচ্ছেন যে ক্ষতিপূরণ দাবি করছেন। তার ডান দিকটা, এই যে বিএলও নামখানার বিএলও, তার ডান দিকটা প্যারালাইজড হয়ে গিয়েছে। তারা ক্ষতিপূরণের দাবি করছেন, সিওর থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা সিওর কাছে যাবেন। তাদের যে দাবি দেওয়া রয়েছে সার্বিকভাবে সেই দাবি দেওয়াগুলো পেশ করার জন্যই কিন্তু তারা যাবেন। বারবার বলছেন তারা ডান দিকটা প্যারালাইজড হয়ে গেছে। কথা বলবো, আরও একজন রয়েছেন। কেন যে এটা বুঝতে পারছি না, কিন্তু যা বলা রয়েছে বলবে। ওই দেখুন আপনার সামনে রয়েছে, অ্যাম্বুলেন্সে রয়েছেন, যা অবস্থা রয়েছে সবাই দেখতে পাচ্ছে। আমরা তো ন্যায্য দাবি আমাদের, আমরা তো কারোর প্রপার্টি নিতে আসিনি। ওনাকে এখানে নিয়ে এলেন, ছুটি দিচ্ছে হসপিটাল থেকে ছুটি দিচ্ছে, মানে প্যারালাইসিস কন্ডিশনে রয়েছেন, আর কিছু করার এখন কন্ডিশনে নেই। আপনাকে সিওর থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে। এখন দেখুন, এখন খবরটা হয়েছে, আমরা গিয়ে যখন এনাকে ডিসচার্জ করা হচ্ছে পরিবারের লোকজন বলল, আমরা নিয়ে এসেছি। দেখুক ইসিআই দেখুক কি অবস্থা রয়েছে আমাদের বিএলও, এত চাপ সৃষ্টি যে হচ্ছে। ওনারা যে কথাটা বলছেন যে ইসিআই দেখুক কি অবস্থায় রয়েছেন এই বিএলও, এবং ওনাদের অভিযোগ যে এই রকম পরিস্থিতিতে কিন্তু আরও বিএলওরা রয়েছেন, কাজের এক্সেসিভ প্রেশার রয়েছে এবং সেই জন্য এই নামখানার এই বিএলওকে নিয়ে তারা এখানে এসছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। একদমই যে ছবি আমরা এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে দেখতে পাচ্ছি, বিএলওদের বিক্ষোভ। অসুস্থ বিএলও, তিনি অ্যাম্বুলেন্সে রয়েছেন, তার পরিবারের জন্য ক্ষতিপূরণ চাই, অসুস্থ, কাজের চাপে, এবং এইরকমই অবস্থা আরও বিএলওদের। এই একাধিক দাবি জানিয়ে এই বিএলওদের এই বিক্ষোভ। তারা দেখা করতে চাইছেন সিইওর সঙ্গে এবং নিজেদের দাবি রাখতে চাইছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, অসুস্থ বিএলও, নামখানার বিএলও দেবাশিস দাস, তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে আজকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে এবং এরপরই তাকে সঙ্গে নিয়ে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা এইভাবে বিক্ষোভে সামিল হয়েছেন। পরিবারের কি হবে? চাই ক্ষতিপূরণ, এই দাবিকে সামনে রেখেই বিএলওদের বিক্ষোভ। অর্কদীপ্ত, সামগ্রিকভাবে এই মুহূর্তে কি চলছে, কি পরিস্থিতি, আরো একবার জানবো। দেখো, পরিস্থিতি এখনও একই রকম। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু রীতিমতো স্লোগান করে চালিয়ে যাচ্ছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, একদম সিইও দপ্তরের মূল যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সামনে বসে। এবং এখানে বিএলওদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই সিচুয়েশনটা শুধুমাত্র একমাত্র একজন বিএলওর নয়, এবং আরও বেশ কিছু বিএলও কিন্তু একই রকমভাবে অসুস্থ হয়ে রয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এবং ইসিআইকে তার দায় নিতে হবে, ক্ষতিপূরণের দায় নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, এবং একই সঙ্গে
তারা বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন সিওর থেকে, সিওর কাছে তারা যাবেন, এই পুরো নিজেদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো পেশ করবেন। সব মিলিয়ে এই মুহূর্তে ফের একবার সিও দপ্তরের সামনে যে রাস্তা বা সামনের যে অঞ্চলটা সেটা কিন্তু রীতিমতো উত্তপ্ত। ফের নজর রাখো কিছুদিন আগেই পরিস্থিতিকে। অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।